মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মার নিকট বাবার নিকটে যে বলে বাবা মা হযরতে বেলাল এসেছেন, নবী আসবে। কারণ বেলালের একটা গুণ ছিল, নবীর জীবদ্দশায় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে চলতেন হযরতে বেলাল সামনে চলতেন। কারণ বেঈমানরা কাঁটা পুঁতে রাখতো, হযরতে বেলাল এই খেয়ালে যেতেন যে কাঁটাগুলো পরিষ্কার করতেন, পাথরগুলো পরিষ্কার করতেন। হযরতে বেলালকে দেখে বলে ওই নবীর সাহাবী বেলাল এসে, নবী আসবে। কিন্তু না না না, হযরতে বেলাল তার গাথুরি মাথায় নিয়ে আবার মদিনায় প্রবেশ করছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আল্লাহর রাসূলের রওজায় দাঁড়িয়ে গেছে। রাসূলের সাহাবী বেলালের আগমনের ঘটনা শুনে, আগমন শুনে সমস্ত সাহাবীরা জমা হয়ে গেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী সবাই জমা হয়ে গেছে। হযরতে আবু বকর বলে বেলাল কতদিন হয়ে যায় আপনার আযান শুনি না, নামাজের সময় হয়ে গেছে, আপনি একটু আযান দেন। বেলাল কোনো কথা বলে না। ওমর বলে একটু আযান দেন, বেলাল কথা বলে না। উসমান বলে আযান দেন, কথা বলে না। হযরতে আলী বলে আযান দেন, কথা বলে না। আব্দুর রহমান বিন আউফ বলে আযান দেন, কথা বলে না। হযরতে ওমর বলে বেলাল আযান দিবে। রাসূলের কলিজার টুকরা দৌড়ের দুলালি হাসান হুসাইনকে যদি বলা হয় আর হাসান হুসাইন যদি বলে বেলাল আযান দিতে পারে। হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন এসে বলে ও চাচা বেলাল আপনি একটু আযান দেন, আপনি যদি আযান দেন নানার স্মৃতি স্মরণ হবে। হযরতে বেলাল হাসান হুসাইনের চেহারা দেখে আর তাদেরকে ফেরাইয়া দিতে পারলেন না, কারণ হাসান হুসাইনের চেহারা সাব রাসূলের চেহারার মতন ছিল। সুবহানাল্লাহ। হযরতে হুসাইনের বরু ছিল রাসূলের বরু মুবারকের মতন। হযরতে হাসান হুসাইন যখন বললেন বেলাল আযান শুরু করলেন মসজিদে নববীর ভিতরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল আযান দেয়, কান্না বেড়ে যায়। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের আযানের আওয়াজ যখন দেয় আরো কান্নাও বেড়ে যায়। আবার বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে হুশ আসার পর হযরতে ওমর বলে ভাই বেলাল আপনি আল্লাহু আকবার বললেন, স্বাভাবিকভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন স্বাভাবিকভাবে। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কেন আপনি চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন? হযরতে বেলাল বলে ও ভাই আমার, রাসূলের জীবদ্দশায় যখন আমি মসজিদে নববীতে আযান শুরু করি, আল্লাহর রাসূল আমার আযান শুনে হুজরাত থেকে এসে মিম্বরে বসে, আমি আর নজরে তাকিয়ে দেখি আমার রাসূল আমার দিকে তাকায় আছে। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই মেম্বারের দিকে তাকাইলাম, দেখি মেম্বারটা খালি, আমার রাসূল নাই। রাসূলের কথা যখন আমি স্মরণ করি নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। এর নবীর উম্মতের দল, দিলের মধ্যে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি আমি পয়দা করতে পারি, আমরা পয়দা করতে পারি, তো আল্লাহ তাআলার মহব্বত পাবো। কার মহব্বত? সবাই বলেন কার মহব্বত? আল্লাহর মহব্বত পাবো। রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দিলের মধ্যে কার মহব্বত নিয়ে আসবো? সবাই বলেন কার মহব্বত আনবো? রাসূলকে যদি কোনো বেঈমান রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, আমরা তাকে ছাড় দিতে পারি না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কি না? ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। বলেন যে কুল পয়গম্বর আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত পেতে চাই, তারা ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলের তরিকা মেনে নেয়, আমার রাসূলকেই ভালোবাসে।
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার রাসূলকে ভালোবাসবে, যারা আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের ভালোবাসা। সবাই বলেন কি? আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের ভালোবাসা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের আদর্শকে যে ভালোবাসবে, রাসূলের সুন্নাহকে যারা ভালোবাসবে, রাসূলের তরিকাকে যারা ভালোবাসবে, তারা আল্লাহর রাসূলকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর রাসূলকে যারা ভালোবাসলো, রাসূলের সাথে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলে, প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রাসূল, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি রাসূলকে ভালোবাসার মাত্রা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। তা রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলের ভালোবাসা যদি দিলের মধ্যে আমরা আনতে পারি, রাসূলকে যদি আমরা মডেল হিসাবে মানতে পারি, রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূলের সুন্নাহ আদায় করার কারণে আল্লাহ তাআলা কত সম্মান দেয়, আল্লাহ তাআলা ভালোবাসে কেমন। যেমন আমাদের আকাবের বুজুর্গ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাসূলের একটা সুন্নাহকে মহব্বত করার কারণে আল্লাহর ভালোবাসার প্রকাশ ঘটাইছে। তা কেমন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার নামে ওয়ারেন্ট জারি হলো যে কাসেমকে যেখানে পাবা সেখান থেকে ধরে নিয়ে আসবা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 3 দিন আত্মগোপনে ছিলেন। কয়দিন? সবাই বলেন। লুকায়ে ছিলেন। আত্মগোপন বোঝেন আপনারা? লুকায়ে ছিলেন। 3 দিন পর আবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা মসজিদে আবার নামাজ আদায় করে। মুসল্লিরা বলে যে আপনি কি পাগল? খেয়াল করেন আমার দিক। মুসল্লিরা বলে আপনি কি পাগল যে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, আপনাকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে যাবে, আর আপনি প্রকাশ্য দিবালোকে আপনি নামাজ আদায় করতেছেন, আপনার কি ভয় নাই? বলে তোমরা কি মনে করছো আমি তাদের ভয়ে কি 3 দিন লুকাইছিলাম? এমন না, আমি রাসূলের একটা সুন্নাহ আদায় করেছি। সুবহানাল্লাহ বলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি বললেন যে আল্লাহর রাসূলের জীবদ্দশায় 3 দিন গারে সরে ওই যে গুহার মধ্যে 3 দিন আত্মগোপন করে রাখছিলেন, আত্মগোপন করে তিনি ছিলেন। আমি কাসেম আল্লাহর রাসূলের সমস্ত সুন্নাহকে আমি পালন করছি, একটা বাকি ছিল, সেটা হলো এই যে 3 দিন আমি আত্মগোপন করে রাখছিলাম, এই 3 দিন এই আমলটা বাকি ছিল। এই জন্য এই 3 দিন আমি আত্মগোপন ছিলাম, এখন আর গোপন থাকবো না, এখন প্রকাশ্য নামাজ পড়বো, প্রকাশ্য চলাফেরা করবো। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূলের একটা সুন্নাহ আদায় করেছে, আর সুন্নাহ আদায় করার কারণে আল্লাহ তাআলা কেমন ভালোবাসছে যে পুলিশ এসছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ধরার জন্য। মাদ্রাসায় এসে ছাত্রদেরকে বলে মৌলভী কাসেম কাহা হাই, মৌলভী কাসেম কোথায়? ছাত্রদেরকে বলে মৌলভী কাসেম কাহা হাই, বলে কাসেম কোথায়? ছাত্ররা বলে দেখো না ওই যে চেয়ারে বসে আছে। এখনো পুলিশ বলে কই, আমরা তো দেখি না। মহব্বত কে করছেন? ওই যে রাসূলের ইত্তেবা করেছেন, রাসূলকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা ভালোবাসার প্রকাশ ঘটাইছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাকে আল্লাহ ভালোবাসা শুরু করেছে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, রাসূলকে ভালোবাসছে, রাসূলের ইত্তেবা করেছে, রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা ভালোবাসার প্রকাশ ঘটাইছে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসার প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ। তো রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, রাসূলকে যদি আমরা মহব্বত করতে পারি, আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে। কার মহব্বত পাওয়া যাবে? সবাই বলেন কার মহব্বত পাওয়া যাবে? আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহ কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে, যে একজন রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন। বিবাহের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, লুঙ্গি কাঁধে নিয়ে গোসল করার জন্য গোসলের কিনারায় গেছে।
এমন সময় আওয়াজ পায় কুতিলা মুহাম্মদ, নবী উহুদের ময়দানে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গিয়ে বিবির কাছে যেয়ে বলে, বিবি লুঙ্গি ধর, তরবারি দে, নবী নাকি দুনিয়ায় নাই। হানজালার বিবি বলতেছে, স্বামী আমার, আল্লাহর রাসূল তো আপনাকে রুখসাত দিয়েছেন, আপনাকে ছুটি দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কার জন্য বেঁচে থাকবো, রাসূল তো দুনিয়ায় নাই। হানজালার বিবি বলতেছে, স্বামী আমার, আপনাকেও আমি রুখসাত দিলাম, আমি আপনার বিবি, আপনাকে আমি ছুটি দিলাম। সুবহানাল্লাহ। তবে আমার স্বামী, আল্লাহ রাসূল আপনাকে রুখসাত দিয়েছে, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে যান, কিন্তু আপনার শরীর না পাক, আপনি পাক বদনে যান, না পাক বদনে আপনি যাবেন না, আপনি পাক বদনে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কার জন্য পাক হব, রাসূল তো দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। কাফেরদের ভিতরে ঢুকে অনেক কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একটা সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, যারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আমি রাসূলের জন্য যারা শহীদ হয়েছে, তাদের বিনা গোসলে তাদেরকে দাফন করাও। এমন সময় এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত সাহাবীদের আপনি বিনা গোসলে কবরে আপনি নামাবেন, কবরস্থ করবেন, কিন্তু একজন সাহাবী, আপনার একজন আশিক পাগল হানজালা, তাকে আপনি বিনা গোসলে কবরে দিবেন না, কারণ তার গোসল ফরজ হয়েছে। ওই সময় আমি বলেছি যে গোসল করে আপনি পাক বদনে যুদ্ধের ময়দানে যান, কিন্তু সে বলছে, আমি কার জন্য আমি গোসল করব, কারণ আমার নবী তো দুনিয়ায় নাই, নাপাক বদনে যুদ্ধের ময়দানে এসছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু বের করে গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা দেখো কোথায়। রিওয়ায়াতকারী সাহাবী এক এক করে এরকম খুঁজতেছে, হানজালাকে পাই নাই। আহত সাহাবীদের ভিতরে যে বলে, হানজালা, 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 হানজালা তুমি কই? শহীদকৃত সাহাবায়ে কেরামদের মধ্যে নাই, আবার আহত সাহাবীদের মধ্যেও নাই। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তো কোথায় পেলাম না, কোথাও পেলাম না। আল্লাহর রাসূল পেরেশান অবস্থায় পড়ে গেলেন যে নাপাক বদনে যুদ্ধের ময়দানে এসে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেলেন। এমন সময় হযরতে জিবরাইলের আগমন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশানি করবেন না, হানজালার গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না। আল্লাহ তাআলা তার লাশটাকে, হানজালাকে ওই আসমানে নিয়ে আল্লাহ নিজেই ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশ দুনিয়ার জমিনে নাই, আসমানে আল্লাহ তাআলা গোসল করাইতেছে। কিছুক্ষণ পরে যখন হানজালার লাশ এই জমিনে আসছে, আল্লাহর রাসূল বলে, হানজালার লাশ জমিনে আসছে, যাও তার লাশটা কবরস্থ করো। ওই সাহাবী দৌড়িয়ে গিয়ে পরীক্ষা করার জন্য গেছে, যে দেখে হানজালার চুলের গোড়া দিয়ে, আগা দিয়ে, এই দাড়ির আগা দিয়ে বেয়ে বেয়ে তাজা গোসলের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। কার জন্য করছে? রাসূলের জন্য জীবন কুরবানি করেছেন, রাসূলের জন্য জীবন দিয়েছেন, তো আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছে। ওদে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসার প্রকাশ ঘটাইছেন। তা কেমন? বলে, দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল হবে না, আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে হযরতে হানজালার গোসল ফেরেশতাদের মাধ্যমে করাইছেন, আর আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে গোসল দেখছেন। সুবহানাল্লাহ। আমাদের তো দিলের মধ্যে রাসূলের মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, অথচ গাছের মধ্যে রাসূলের মহব্বত ছিল, পশু পাখির ভিতরে রাসূলের মহব্বত ছিল, পাথরের মধ্যেও রাসূলের মহব্বত ছিল। জাবালে উহুদ বলা হয়,
উহুদ পাহাড় আল্লাহর রসুলকে কেমন মহাব্বত করছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করে তখন উহুদ পাহাড়ের পাশ দিয়ে যায়। উহুদ পাহাড় আল্লাহর রসুলকে দেখে, আবার রসুল উহুদ পাহাড় দেখে। কিন্তু একদিন এমন হলো উহুদ পাহাড়ের পাশ দিয়ে না যে অন্য রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করতেছে আল্লাহর রসুল। এমন সময় জিবরাইলের আগমন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খবর পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান, কারণ উহুদ পাহাড় আপনার জন্য কান্না করে, আপনাকে দেখতে পারে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আবার রাস্তা ত্যাগ করো, উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের বলে, ও সাহাবায়ে কেরাম, ইউহিব্বুনি, উহুদ পাহাড় আমাকে মহব্বত করে, ইউহিব্বুহু, আমি আল্লাহ আমি রাসূল উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। তার মানে উহুদ পাহাড় আল্লাহর রাসূলকে মহব্বত করে, আল্লাহর রাসূল ইউহিব্বুহু, যে ওই পাহাড়কে আল্লাহর রাসূল মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যেও আল্লাহর রাসূলের মহব্বত। অনেক সাহাবী এরকমের আছে যে সাহাবীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলে, অমুক সাহাবীকে আমি মহব্বত করি, সেও আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। কেমন মহব্বত তারা করছে। আমরা যদি রাসূলকে অনুসরণ করি, আমরা রাসূলকে যদি মহব্বত করতে পারি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত আমরা পাব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমরা তো রাসূল চিনি না, নায়েবে নবীকে চিনি না, আমাদের সন্তানগুলোকে, উলামায়ে কিরামকে চিনাই না, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন চিনাই না, আমাদের সন্তানকে দিন শিখাই না, আমাদের সন্তানদেরকে শিখাইতেছি নেইমার আর মেসি শিখাইতেছি, আর পয়লা বৈশাখের এই যে যত রকমের ফাতনা, যত রকমের গুনাহ, এইগুলো আমাদের সন্তানকে শিখাইতেছে, দিন শিখাইতেছে না। কথা বলেন না কেন? অথচ সাহাবায়ে কেরামদের এমন ছিল যে তাদের সন্তানদেরকে নবী চিনাইছে, তাদের সন্তানদেরকে দিন শিখাইছে, কোরআন শিখাইছে। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বরার ঘটনা, বরার কথা বলে। আবু তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র 6 থেকে 7 বছর বয়স, তাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছে হযরতে বরা। তার পুত্রের নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও রাসূলের কাছে গেছেন। রাসূলের দরবার যখন শেষ হয়েছে, বয়ান শেষ হয়েছে, তখন হযরতে বরা তার সন্তানকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করছে। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাবাকে বলে, আব্বাজান, রাসূলের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, আপনি এখানে দাঁড়ান। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 থেকে 7 বছর বয়স, আল্লাহর রাসূলের নিকটে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বরা আমার পিতা, আমি তার পুত্র। সাহাবায়ে কেরামদেরকে আপনি সবক দিয়েছেন, বয়ান করেছেন, বয়ান অনুযায়ী, সবক অনুযায়ী তারা যদি আমল করে, কিয়ামতের দিন আপনার সাথে থাকবে, আপনার সাথে জান্নাতে যাবে। আমি তলহাকে কোনো সবক দেন নাই, আমাকে কিছু উপদেশ দেন, যাতে করে আমি উপদেশ পালন করতে পারি, আর আপনার সাথে কিয়ামতের ময়দানে থাকতে পারবো, জান্নাতে যেতে পারবো। হযরতে আবু তালহার জজবা দেখে পয়গম্বর বললেন, ও আবু তালহা, এই যে একটা তরবারি নাও, এই খঞ্জর নাও, যাও তোমার পিতার কল্যাণ নিয়ে আসো। হযরতে আবু তালহাকে বলতে দেরি, খঞ্জর ধরতে দেরি না, দৌড় দিতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও তালহা, যাস না, আমি রাসূল তোরে পরীক্ষা করার জন্য বলছি যে তোর দিলের মধ্যে আমি রাসূলের মহব্বত বেশি না তোর বাবার মহব্বত বেশি। আমি এখন প্রমাণ করেছি, তুই পরীক্ষায় পাশ করছো যে তোর দিলের মধ্যে আমি রাসূলের মহব্বত বেশি। আমি রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছি সন্তান তার পিতার সাথে মহব্বত ঘটানোর জন্য, বিচ্ছেদ ঘটানোর জন্য না। তুই আজকে পরীক্ষায় পাশ করছো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে জীবনে একটা উপদেশ পালন করছে বাড়ি যাওয়ার পর। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, প্রচন্ড রোগে আক্রান্ত হলো। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট ওই যে আশিক পাগল অসুস্থ, আপনি একটু দেখে যান।
আল্লাহর রাসূল আবু তলহাকে দেখতে গেছে। দেখার পর তার পিতা বরাকে ডাক দিয়ে বলে, ওরে বরা, তোমার সন্তান বাঁচবে না, অনেক অসুস্থ, যদি তোমার সন্তান মারা যায় আমি রাসূলের কাছে তুমি খবর দিবা, আমি রাসূল নিজে তার গোসল করাবো, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো, আমি রাসূল তার লাশটা কবরে রাখবো, তুমি আমাকে খবর দিবা। কিছুদিন পর আল্লাহর রাসূলের কাছে খবর গেছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে যায়, যে দেখে সে তো আমাকে খবর দেয় নাই, তাকে কবরস্থ করেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বরা, তোমাকে না বলছিলাম তোমার সন্তান যদি মারা যায় আমাকে তুমি খবর দিবা, কই তো খবর দিলে না। আল্লাহর রাসূলকে তার সাহাবী হযরতে বরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছোট হলে আপনার আশেক, আপনার পাগল, সে জ্ঞানী, সে আমাকে ডাক দিয়ে কয়, বাবা, আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি আমার রাসূলকে তুমি খবর দিবা, কারণ আমার রাসূল দিনের বেলা দেখে দেখে আসতে পারবে, মুনাফিকরা আক্রমণ করলে তাদের সাথে লড়াই করতে পারবে, কিন্তু রাতের বেলা যদি আমার ইন্তেকাল হয় আমার রাসূলকে যদি খবর দাও, আমার রাসূল আমার ইন্তেকালের কথা শুনে চলে আসবে, কিন্তু রাতের বেলা মুনাফিকরা যদি আক্রমণ করে আমার রাসূলকে, তাহলে চেহারা কিয়ামতের দিন আমার রাসূলের সামনে আমি কিভাবে দেখাবো। সুবহানাল্লাহ। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানানো হয় নাই, সে তো রাতের বেলায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ছোট্ট বাচ্চা, তার দিলের মধ্যে রাসূলের মহব্বত কেমন ছিল। প্রত্যেকটা সাহাবীর দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল। আমাদের দিলের মধ্যেও যদি এরকম মহব্বত ভালোবাসা থাকে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, রাসূলের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মধ্যে কার মহব্বত রাখবো? রাসূলের মহব্বত। সিল্লায় বলেন কার মহব্বত? সবাই বলেন কার মহব্বত? রাসূলের মহব্বত দিলের মধ্যে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার স্ত্রীর থেকে, তোমার পিতামাতা, আপনজন, দুনিয়া সব কিছুর থেকে আমি রাসূলকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূলকে তার সাহাবীরা মহব্বত করে দেখিয়েছেন। সাহাবীদের আলোচনা এই জন্য করা হয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন যারা প্রকৃত ঈমান এনেছে। মুফাসসিরিন কেরামরা এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, এই আয়াতের আলোচনা করছে যে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীরা কেমন আল্লাহর রাসূলকে ভালোবাসছে? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে তার জীবনের থেকে ভালোবাসছে, তার তাজা নাক দিতে রাজি, কিন্তু নবীকে অসম্মান করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে জেরুজালেম বিজয় করবেন, যুদ্ধ করে সকাল বেলায় জেরুজালেম বিজয় করবেন, দখল করবেন। এমন সময় সকালবেলা হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা খবর গেল। খ্রিস্টানদের দলপতি চিঠি লিখে বলে, আমর বিন আস, জেরুজালেম দখল করবা ঠিক আছে, কিন্তু জেরুজালেমের চৌরাস্তায় আমাদের নবী ঈসা নবীর একটা মূর্তি ছিল, এই মূর্তির নাক ভাঙছে কি আগে বিচার করতে হবে, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠিয়ে দিল, ও খ্রিস্টানদের দলপতি, আমার মুসলমান সাহাবী, নবীর সাহাবীদের নিকট আমি শুনছি তোমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক আমরা ভাঙ্গি নাই। খ্রিস্টানদের দলপতি বলে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। তার মানে কি? খ্রিস্টানদের দলপতি বলে, মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো, মুহাম্মদ নামের মূর্তি বানানোর পর জেরুজালেমের চৌরাস্তায় আবার টানাবো।
জেরুজালেমের চৌরাস্তায় টানানোর পর ভাঙছে। ওই ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গার বদলা মুহাম্মদ নামের মূর্তি বানাইয়া নাক ভাঙ্গার প্রতিশোধ নেবে। এমন খবর আমর বিন আস রাসূলের সাহাবীর নিকটে চলে গেল। রাসূলের সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠিয়ে দিল, ও খ্রিস্টানদের দলপতি, মুহাম্মদ নামের মূর্তি বানাইয়া তাকে বেইজ্জতি করবেন না। যদি নাক ভাঙ্গার বদলা নাক ভেঙে নিতে হয়, ধরে নাও আমি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাদের নবীর নাক ভাঙছি, আমার তাজা নাক তোমরা কেটে নাও, তারপর আমার নবীর কৃত্রিম বানায়া নবীর মূর্তি বানায়া নবীর নাক তোমরা ভেঙ্গো না। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের দলপতি খবর পাঠিয়ে দিল, আবার সবাইকে খবরটা পৌঁছিয়ে দিল যে মুসলমানদের সেনাপতির নাক যদি আমরা কাটতে পারি, ওদের সাথে আর যুদ্ধ করা লাগবে না, আমরা যুদ্ধই বিজয় লাভ করব, জয়যুক্ত হব। ডেট করা হলো, কোথায় কাটা হবে? বলে ওই চৌরাস্তায় কাটা হবে, জেরুজালেমের চৌরাস্তায় কাটা হবে। ডেট করা হলো, সময় করা হলো, সবাই সেখানে জমে গেল, মানুষ হাজার হাজার মানুষের সমাগম ঘটে গেল। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। আসার পর খ্রিস্টানদের দলপতি ডাক দিয়ে বলে, আমর বিন আসের তাজা নাক কেটে নাও। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা সেই মজলিসে এসেছে, আর কোন সাহাবীদের নিয়ে আসে নাই, মুসলমানদেরকে নিয়ে আসে নাই। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক যখন কাটতে যাবে, এমন সময় খ্রিস্টানদের দলপতি দেখে আমর বিন আস নবীর সাহাবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। খ্রিস্টানদের দলপতি বলে, আরে সামান্য একটা নাকের জন্য এত মায়া করতেছে যে তুমি কান্না করতেছো? আমর বিন আস নবীর সাহাবী বলে, আরে বোকা তুই বোঝো না, মুমিনের রং তুই বোঝো না, আমি নাক কাটবা তোমরা এই জন্য আমি কাঁদি না। বলে কি জন্য কাঁদো? বলে কান্না করতেছি এই জন্য, কিয়ামতের দিন কিছু আশিক পাগলরা রাসূলের সামনে দাঁড়াবে, যারা রাসূলের জন্য কল্লা দিয়েছে, জীবন দিয়েছে, যারা কল্লা দিয়েছে, জীবন দিয়েছে, তাদের কাছে তো এই আমার নাকের কোনো মূল্য নাই। সাধারণ একটা নাক আমি রাসূলের জন্য দিচ্ছি, আর তারা তো কল্লা দিয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী হাত তুলে বলে, আরে আমর বিন আসের নাক তোমরা কেটো না, নাক ভাঙ্গার বদলা যদি নাক কাটা হয় তাহলে আমি পাদ্রীর নাক তোমরা কাটো, কারণ আমার নবীর মূর্তির নাক আমি নিজে ভাঙছি, এই যে আমার হাতের মধ্যে আছে, আমি এই জন্য ভাঙছি যে মোহাম্মদ নবীকে একটু বেইজ্জতি করার জন্য। কিন্তু মোহাম্মদ নবীর বেইজ্জতি মোহাম্মদ নবীর উম্মতটা চাই না, মোহাম্মদ নবীর আশিক পাগল সাহাবী তারা বেইজ্জতি করতে চায় না, তারা নিজের তাজা নাক দিতে রাজি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানে দেখতে চায় না। সুবহানাল্লাহ। এমন সময় পাদ্রী বলে, আমার হাতের ভিতরে আমার নবীর নাক ভাঙ্গার টুকরা, আরে ওই সাহাবীদের সাথে তোমরা যুদ্ধ করে পারবা না, তাদের ঈমানের জোর, ঈমানের পাওয়ার, তাদের সাথে তোমরা যুদ্ধ করে পারবা না। আমি পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমরাও মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে যে 50,000 খ্রিস্টান ওই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার মোহাব্বত? রসুলের মোহাব্বত। কার মোহাব্বত? রসুলের মোহাব্বতের কারণে নিজের নাকটা পর্যন্ত দিতে রাজি, কিন্তু রসুলকে অসম্মান করতে রাজি না। আমরাও যদি রসুলকে মোহাব্বত করতে পারি, রসুলের দুশ্মন, রসুলকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে যদি আমরা এরকম প্রতিহত করতে পারি, তো রসুলের সম্মান, রসুলের ইজ্জত যেমন আমর বিন আস করেছে, আমরাও যদি রসুলের দুশ্মনের সাথে এরকমের আমরাও যদি প্রতিহত করতে পারি, মোকাবেলা করতে পারি, তো আল্লাহর রসুলের প্রকাশ সে ঘটাবে। সুবহানাল্লাহ। রসুলের মোহাব্বত দিলের মধ্যে আছে আমাদের? কথা বলেন না, রসুলের মোহাব্বত আছে?
রসুলের মহব্বত দিলের মধ্যে পয়দা করব। রসুলকে যদি ভালোবাসতে পারি, রসুলকে যদি মহব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। রসুল সাহাবীদেরকে মহব্বত করেছেন আল্লাহর জন্য, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে মহব্বত করেছেন আল্লাহর জন্য। হযরতে বেলাল কালো একজন সাহাবী ছিল। মানুষ কালো হয় কিন্তু হাতের তালুটা সাদা থাকে, কিন্তু হযরতে বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল যে পাতিলির নিচে যেমন কালো, হযরতে বেলাল ছিল কালো, কিন্তু তার দিলটা ছিল সাদা। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাও ঠিক মতন বলতে পারতেন না, কিন্তু রসুলকে কত মহাব্বত করেছেন। রসুলের জীবদ্দশায় হযরতে বেলালের ভালোবাসা আল্লাহর রসুলকে কেমন মহাব্বত করেছেন এই প্রকাশ ঘটে নাই। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত গাথুরি নিয়ে মাথায় নিয়ে আল্লাহর রসুলের রওজায় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের নিকটে যেয়ে বলে, আবু বকর আপনি আমাকে ছুটি দেন। বলে, কেন তোমাকে ছুটি দেব? তোমাকে তো আল্লাহর রসুল মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে গেছে, তুমি যদি চলে যাও কি আজান দেবে? হযরতে বেলাল বলে, কি আজান দেবে আমি জানি না, কিন্তু আগে আমি আজান দিতাম আর রসুল হুজরাত থেকে মসজিদে নববীর মধ্যে আসতো, এখন আজান দেই কিন্তু রসুল আসে না। সুবহানাল্লাহ, রসুল আর আসে না, আমি আর আজান দিব না। যেই মদিনার রাস্তায় রসুল হাঁটে না ওই রাস্তায় আমি চলবো না, আমি হাঁটবো না। হযরতে বেলাল চলে গেছে। 6 মাস পর আল্লাহর রসুল হযরতে বেলালকে স্বপ্ন যুগে ডেকে বলে, ও বেলাল তুই কেমন নিষ্ঠুর হয়েছ রে বেলাল, যে আমার এলাকা ছেড়ে তোর এলাকায় তুই চলে গেলি। কত মানুষ কত সাহাবীরা আমার রওজায় দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, কিন্তু তুই তো আমাকে সালাম দাও না, তুই চলে আয়। হযরতে বেলাল ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পর পাগল হয়ে গেছে যে আমার রসুল আমাকে স্বপ্ন দেখাইছে, আমি যাব মদিনায়, আমি সালাম জানাবো রসুলের কদমে, সালাম জানাবো, সালাম জানাবো রসুলের কদমে, সালাম জানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, সালাম জানাবো, সালাম জানাবো রসুলের কদমে, সালাম জানাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে গাথুরি মাথায় নিয়ে। যখন মদিনায় প্রবেশ করছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মার নিকট বাবার নিকটে যে বলে, বাবা মা হযরতে বেলাল এসেছে, নবী আসবে। কারণ বেলালের একটা গুণ ছিল, নবীর জীবদ্দশায় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে চলতেন হযরতে বেলাল সামনে চলতেন, কারণ বেঈমানরা কাঁটা পুঁতে রাখতো। হযরতে বেলাল এই খেয়ালে যেতেন যে কাঁটাগুলো পরিষ্কার করতেন, পাথরগুলো পরিষ্কার করতেন। হযরতে বেলালকে দেখে বলে, ওই নবীর সাহাবী বেলাল এসেছে, নবী আসবে, কিন্তু না না না। হযরতে বেলাল তার গাথুরি মাথায় নিয়ে আবার মদিনায় প্রবেশ করছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আল্লাহর রসুলের রওজায় দাঁড়িয়ে গেছে। রসুলের সাহাবী বেলালের আগমনের ঘটনা শুনে, আগমন শুনে সমস্ত সাহাবীরা জমা হয়ে গেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী সবাই জমা হয়ে গেছে। হযরতে আবু বকর বলে, বেলাল কতদিন হয়ে যায় আপনার আজান শুনি না, নামাজের সময় হয়ে গেছে, আপনি একটু আজান দেন। বেলাল কোনো কথা বলে না। ওমর বলে, একটু আজান দেন। বেলাল কথা বলে না। উসমান বলে, আজান দেন, কথা বলে না। হযরতে আলী বলে, আজান দেন, কথা বলে না। আব্দুর রহমান বিন আউফ বলে, আজান দেন, কথা বলে না। হযরতে ওমর বলে, বেলাল আজান দিবে। রসুলের কলিজার টুকরা দৌড়ের দুলালি হাসান হুসাইনকে যদি বলা হয়, আর হাসান হুসাইন যদি বলে, বেলাল আজান দিতে পারে। হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন এসে বলে, ও চাচা বেলাল আপনি একটু আজান দেন, আপনি যদি আজান দেন নানার স্মৃতি স্মরণ হবে। হযরতে বেলাল হাসান হুসাইনের চেহারা দেখে আর তাদেরকে ফেরাইয়া দিতে পারলেন না, কারণ হাসান হুসাইনের চেহারা সাব রসুলের চেহারার মতন ছিল। সুবহানাল্লাহ। হযরতে হুসাইনের বরু ছিল রসুলের বরু মুবারকের মতন। হযরতে হাসান হুসাইন
করিম যখন বললেন, বেলাল আযান শুরু করলেন মসজিদ নববীর ভিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আযান দেয়, কান্না বেড়ে যায়। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের আযানের আওয়াজ যখন দেয় আরো কান্নাও বেড়ে যায়। আবার বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে হুশ আসার পর হযরতে ওমর বলে, ভাই বেলাল, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, স্বাভাবিকভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন স্বাভাবিকভাবে। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কেন আপনি চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন? হযরতে বেলাল বলে, ও ভাই ওমর, রাসূলের জীবদ্দশায় যখন আমি মসজিদে নববীতে আযান শুরু করি, আল্লাহর রাসূল আমার আযান শুনে হুজরাত থেকে এসে মিম্বরে বসে, আমি আর নজরে তাকিয়ে দেখি আমার রাসূল আমার দিকে তাকায় আছে। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই মেম্বারের দিকে তাকাইলাম, দেখি মেম্বারটা খালি, আমার রাসূল নাই। রাসূলের কথা যখন আমি স্মরণ করি, নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। এর নবীর উম্মতের দল, দিলের মধ্যে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি আমি পয়দা করতে পারি, আমরা পয়দা করতে পারি, তো আল্লাহ তাআলার মহব্বত পাবো। কার মহব্বত? সবাই বলেন কার মহব্বত? আল্লাহর মহব্বত পাবো। রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য দিলের মধ্যে কার মহব্বত নিয়ে আসবো? সবাই বলেন কার মহব্বত আনবো? রাসূলকে যদি কোনো বেঈমান রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, আমরা তাকে ছাড় দিতে পারি না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কি না? ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আই মোহাম্মদের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।